দাদা। তো আমরা চাই না আবার সেই পিঞ্জিরায় বন্দি হতে, আমরা চাই একটা নবজাগরণ, নব উদ্যমে একটি নতুন বাংলাদেশ, সেটা ইলেকশনের মাধ্যমেই আমরা চাই যেন একটা সেই দাসত্বের জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। তাহলেই আমাদের এই বাজারটা ঠিক হবে, তাহলেই আমরা আবার নতুন নতুন করে আমরা আবার একটা আহ, সুন্দরভাবে আহ, একটা রাষ্ট্র গড়তে পারবো। সেই রাষ্ট্রের সাথে আমাদের আহ, যেই ইকোনমির যে মেরর, ইকোনমির যে মেরর, স্টক মার্কেট। ওয়ালাইকুম আসসালাম হাবুল মৃধা ভাই, মোহাম্মদ মোজাম্মেল হক মনির ভাই। তো আমরা চাই যেন আমরা চাই যেন আহ, এই যে ইকোনমিকের যে মেররটাই হচ্ছে আমাদের স্টক মার্কেট, সেই স্টক মার্কেটটা যেন আমরা সেই জায়গায় দেখতে পারি যে আমাদের ইকোনমিক্যাল গ্রোথের জায়গাটা ঠিক আছে। তো ইয়াকুব নবী ভাই, তো সেই জায়গা আমরা অনেক অনেক বিচিত্র জিনিস আমরা হয়তো আপনারা হয়তো অনুধাবন করতে পারছেন না, আপনারা অনুধাবন করতে পারছেন না আসলে গ্রাফিক্যাল বিষয়গুলো, যেই চিত্র, এগুলো আসলে আপনাদের এখন আমরা তো ধরেন এই আজকের যে পজিশন বা যে জায়গা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি, এটা একদিনের অর্জন না, এটা দীর্ঘ এই যে 15-16 বছরের অর্জনটাই এখানে আমি এখন আহ, আহ, এই এই জায়গায় কথা বলার একটা প্লেস তৈরি করেছি বা প্লেস আপনাদের পাশে দাঁড়িয়েছি। এইটা একদিনের অর্জন না, একদিনের অর্জন না। তো এই অর্জনটা আমার এমনি এমনি হয়নি। আপনারা জানেন যে এই বাজারে অনেক বড় বড় টেকনিশিয়ান আছে, অনেক বড় বড় পণ্ডিত আছে, অনেক বড় বড় অ্যানালিসিস্ট আছে যারা টাকার বিনিময়ে কোর্স করায়, এবং টাকার বিনিময়ে কোর্স করে আজ পর্যন্ত আহ, আহ, এখান থেকে বেনিফিশিয়ারি হয়েছে এই ধরনের আহ, আমার চোখে তেমন একটা ধরা পড়ে না। আমার চোখে তেমন একটা ধরা পড়ে না। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে খুব ভালো, ওরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে এবং ওরা কোনো শিখায় না, নিজেরটা নিজে বিজনেস করে। তারপরেও দেখি যে যে তারাও তেমন একটা সুবিধা, কারণ ওরা ওই মাপের টেকনিক্যাল হিসাবগুলো তারা করে। কিন্তু গতকালকে লাইভে আপনাদেরকে বলেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে যে ব্রেকআউটের পরে এন্ট্রি দিতে, আর আমি বিগত 17 বছর যাবৎ দেখেছি যে ব্রেকআউটের পরেই কিন্তু সেল দিয়া ওই যারা শিখায় তারাই কিন্তু গেইনার হয়, আর যারা শিখে তারা অলওয়েজ লুজার। তো কিশোর কুমার দাদা আছে আলহামদুলিল্লাহ। তো এখন এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়েল কথা। আপনারা দেখেছেন যে আমি এই সে শুরুতে যেইভাবে বাজারটা যখন এই যে জুন জুলাই আগস্টে যে বাজারের প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নে যখন যে স্টকগুলোর আপনাদের সামনে যে কোনো সালবো কেমিক্যাল থেকে শুরু করে একদম যতগুলো আপনার এই যে সিনো বাংলা টাংলা এগুলো আমরা প্রফিট করেছি, যেটা বলছি আজকে পরের দিনে হল্ট হল্ট টান, আইপিডিসি টিসি যা আছে সব ইভেনচুয়ালি এই যে এই ডাউন মার্কেটে যতগুলো স্টকের আপনাদেরকে আমি সামনে নিয়ে আসি, যতগুলো আনি, অন্তত পক্ষে পুঁজি হারানোর জায়গায় এখানে কেউ বলতে পারবে না যে পুঁজি হারাইছি বাকি। এই যে কেডিএস ওই টাইমে আমরা প্রফিট করছি, নেক্সট টাইমে আমি নিজেও আটকা পড়ছি, আপনারা অনেক আটকা পড়ছেন, কিন্তু যেই জায়গাটাতে এখন কেডিএস আছে এটা রানের জন্য প্রস্তুত, কিন্তু বাজার তাকে সাপোর্ট করছে না বিধায় সে টান দিতে পারে না। দেখেন বাজারের ইন্ডেক্স একটু বাড়লে কেডিএস কিভাবে 42-43-এর ঘরে চলে যায়। এটা আরেকটু সাপোর্টটা বাজার পেলেই এই এই কেডিএস 50-এর উপরে চলে যাবে। কেডিএস এর সাথে এসপিসিএলটাও একই জায়গায় আমরা আটকা পড়েছিলাম, কিন্তু এসপিসিএল পড়েছে আবার উঠে প্রফিট সহ আমাদেরকে দিয়ে গেছে। এই জায়গাগুলোতে দেখেন এই যে কতগুলো স্ট্রোক এইভাবে পেনিনসুলা সেই 12 টাকা থেকে এখন 17 টাকার ঘরে রানের জন্য প্রস্তুত, জাস্ট বাজারটা একটু সাপোর্ট পেলে। আজকে তো আমার একটা ইয়ে ছিল যে প্রেডিকশন ছিল যে সকালের দিকে ডাউন থাকলেও লাস্ট মোমেন্টে উঠে যাবে, এবং আপনারা ফলো করেছেন যে এটা কিন্তু কয়েকবার উঠার জন্য আজকে বাজারটা খুব চেষ্টা করেছে। কয়েকবার সকালে ফার্স্ট ট্রেডটাতে ডাউন হয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আবার মাঝখান দিয়ে আপে ছিল, আপের থেকে আবার ডাউনে আসছে। খেয়াল করছেন কিনা জানি না, এই যে দেখেন আমি 15 মিনিটের যে ট্রেডটা এটা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আজকের বাজারটা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিল বাজারটা উঠার জন্য, যথেষ্ট পরিমাণের চেষ্টা করেছিল আজকের বাজারের। আপনারা যদি দেখেন যে
এই 15 মিনিটের যে চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গাতে আমি আপনাদেরকে একটু দেখাই আজকের যে ট্রেডিং এর শুরুটা। 14, 14, 14, এটা 14, এটা 14, এই যে এখানে 14ই ডিসেম্বর 15, এই যে 15, 14ই ডিসেম্বর, আজকে 14ই ডিসেম্বরের শুরু ট্রেডটা হয়েছে এখান থেকে। এই যে দেখেন প্রথম যে ক্যান্ডেলটা করেছিল, প্রথম ক্যান্ডেলের নিচেও শ্যাডো ছিল। এটা পাঁচ ইয়ের সময় এটাকে কি বলে, শুরুতে শুরুতে যে 15 মিনিটের ট্রেডটা 10টা থেকে 10টা 15 মিনিটে দেখেন, শুরুতে 10টা থেকে 10টা 15 নিচে একটু চাপ দিচ্ছে আর বায়ার ছিল, উঠে গেছে। উঠে যাওয়ার পরে তো উঠে যাওয়ার পরে কি হয়েছে, 15টা মিনিট সে প্লাসে ছিল। আবার পরের 15 মিনিটে ডাউনে আসার পরেও দেখেন, এটা হচ্ছে 10টা 15 থেকে 10টা 30, ঠিক 10টা 30 থেকে 10টা 45 পর্যন্ত আবার কিন্তু ইউটার্ন নিছে। আবার ইউটার্ন নিয়ে সে কিন্তু চেষ্টা করেছে। তার মানে আজকে মাইনাস থেকেও প্লাসের দিকে যাওয়ার বেশ একটা ভালো চেষ্টা করেছে। ইভেন 15 মিনিটের যদি হিস্টোগ্রামের বারটা দেখেন, 15 মিনিটের, নট পুরা দিনের, 15 মিনিটের হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা। তার মানে কি, সে আজকে 15 দিনের হিস্টোগ্রামের বারের যে পুরা চিত্রটা যদি আজকে শুরু থেকে দেখেন, ডাউন হয়েছে, যা কিছু হয়েছে লাস্টের যে 15 মিনিটের হিস্টোগ্রামের বার কিন্তু হালকা। তার মানে সে এখনো উঠার জন্য আহ, মা- মানে প্রস্তুতি আছে। তো এখন 15 মিনিট থেকে আমরা যদি পুরা দিনের চিত্র দেখি, পুরা দিনের যখন চিত্রটা দেখব, দেখেন আজকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে এরও কিন্তু নিচে শ্যাডো। তার মানে কি, সে যদি নিচে আসে, সে কিন্তু নিচে আসলেই কিন্তু বায়ার চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, এক অফিসে যে উকিল নোটিশ পাঠাচ্ছে, এই উকিল নোটিশ পাঠাইলে এটা কাজে আসবে না, এটা লিখে রাখেন। এগুলা ইলেকশনের, এগুলা এর আগে ওই যে ইলেকশন ইয়েছে বাতিল চায়া ইয়ে করছিল, ওটা খারিজ হয়ে গেছে। এইগুলা ঠিক, এগুলো হচ্ছে একটা ফাইজলামির চরম পর্যায়ে এগুলা কাজগুলা করতেছে। এগুলার এগুলার মধ্যে ম্যানিপুলেশনের বিষয় জড়িত আছে। আপনারা দেখেন যে ওই যে মার্জিন লোনের এখন আর হাউকাউ চিল্লাচিল্লি আছে। মার্জিন লোন নিয়ে যে আদালতে মামলা করছিল, তার কোনো নামগন্ধ চিত্র কিছু আছে? ওয়ালাইকুম আসসালাম তানি আপু। তো এখন ওইগুলার আর নামগন্ধ চিত্র নাই। এটা হচ্ছে, এরা চাচ্ছে যে বায়াস্ট করার জন্য। তারপরে গতকালকে তো বিস্তর আলোচনা করছি, আজকে আর সেদিকে যাব না। এটা একটা বিষয়কে কেন্দ্র করে যে মানে এই দেশে যে মানে একটা দেশপ্রেমিক, দেশপ্রেম নিয়ে কথা বললে বা আমাদের শত্রুদের বিরুদ্ধে কথা বললে কি পরিণত করতে চায় তারা, এটা আতঙ্ক সৃষ্টি করার জন্য করে, কিন্তু এটাতে লাভ হবে না। আপনারা এই পৃথিবীর যেই, আমাদের পৃথিবী ঘূর্ণায়মান না, প্রতি মুহূর্তে এই যে শীতের সময় দিন ছোট, গরমের সময় দিন বড়, শীতের সময় রাত ছোট, গরমের সময় রাত বড়, এই যে পরিবর্তন, এই পরিবর্তন এগুলা স্রষ্টার সৃষ্টির একটা সৌন্দর্য, বিউটি, এটা এটা হবেই। এসব কাজে আসবে না এগুলা, যা কিছু ওরা আন্দোলন, এই যে রিড করুক, যা এগুলো খারিজ হয়ে যাবে। ইলেকশনের জায়গা হবে জাস্ট একটা প্যানিক সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা, এই যা কিছু। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আহ, প্রত্যেকটা জিনিসের, আমরা যদি আমাদের লাইফের হিস্ট্রি দেখি, আমাদের হিস্ট্রি দেখি, এক সময়ের জমিদার আজকে রাস্তার ফকির বহু আছে, বহু আছে। এই যে নবাব সিরাজউদ্দৌলার পরিবার এখনো বাংলাদেশে আছে, তারা ভাতা খায়, সরকারের ভাতা খায়, কিন্তু জরাজীর্ণ অবস্থা। তো তাদের তালুকদারি শেষ হয়ে গেছে। এখন এই সেম জিনিস, এই যে মনে করেন মাফিয়া নীতি, বা এই যে একটা ক্রিমিনালি চক্র, বা এই যে একটা দখলদারিত্ব চক্র, এটাও ভ্যানিশ হবে। ভ্যানিশ হবেই ভাই, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। আমরা ছোটবেলায় শিশু ছিলাম, এখন বড় হয়েছি না, আমাদের সন্তানরা বড় হইতেছে না। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু মাস্ট হবেই। সেম জিনিস এই মার্কেটের যে চিত্র, এই চিত্রটাও পরিবর্তন আসবে, এটাও একদম 100% আসবে। এখন হয়তো বা আমরা যারা এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, যারা এখানে, আমরা অতি অস্থির, বা আমাদের হয়তো বা এই প্রশিক্ষণটা না থাকার কারণে, বিনিয়োগ বা এই পুঁজিবাজারের বিনিয়োগ প্রশিক্ষণটা না থাকার কারণে আমরা হয়তো একটু আপ অ্যান্ড ডাউনে ঘাবড়ায় যাই। এই যে আপ অ্যান্ড ডাউনে ঘাবড়ায় যাওয়াটা, এইখান থেকে যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে না আসতে পারবো, এটা আমার বেলা, আপনাদের পজিশনে যখন আমি ছিলাম তখনও কিন্তু আমার বেলাও এই অবস্থানটা ছিল,
ছিল না যে তা না, এমনি এমনি তো এই যে কলিজা শক্ত তো এমনি এমনি হয় না, এগুলা শিখতে শিখতে দেখতে দেখতে এই যে আজকের যে পজিশন, বাজার পড়লেও আমার কোনো আফসোস নাই, বাড়লেও আমার কোনো এই ইয়ে নাই। ওই যে এক ভাইয়ে বলছিল যে ভাই বাজার বেশি বাড়তেছে ভয় লাগতেছে, আবার বাজার কমতেছে ভয় লাগতেছে। এই জায়গা থেকে বাজারের ইন্ডেক্সের সাথে সম্পর্ক না রেখে আপনার স্টকটা যেটাতে আপনি এন্ট্রি দিবেন, আপনি যে স্টকটা চয়েস করবেন, সেইটার যদি আপনি একটু একটু যদি গভীরভাবে বিচার বিশ্লেষণ করে ঢুকেন, ওটা কমলেও আপনার ভয় হবে না, কারণ আপনার কনফিডেন্স লেভেলটা যখন হাই থাকবে যে না বাজার উঠলে আমারটা উঠতে বাধ্য, এই কনফিডেন্স লেভেলটা যখন গ্রো হবে, যে এবং কি 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 কারণে হইতে পারে, কি কি কারণে বাড়তে পারে, এই জিনিসটা যদি আপনার ভিতরে একবার গ্রো করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই এই জিনিসটা থেকে আপনার আর এই আতঙ্ক, ভয়, ভীতি এগুলা কেটে যাবে। আমি আপনাদেরকে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করে দেখাইছি বা ইয়ে করেছি। ওদের শর্ট টাইমের চিন্তাটা আপনারা একটু মাথা থেকে ডিলিট করেন, যে থার্ড ডে প্রফিট, হ্যাঁ আমরা করব, বাজার যখন রান আপে থাকবে, বাজার যখন বেশ ভালো অবস্থানে থাকবে, তখন আমরা টিপ টিপ করে, যেমন এই যে আরডি ফুডটা আপনাদেরকে 18-19 টাকার ঘরে চমৎকার ভাবে দেখাইছি। এখনো পর্যন্ত বলতেছি যে আরডি ফুডটা হয়তো এই যে বাজারের একটু চাপের মধ্যে ইয়ে আসছে, তো এই জায়গা থেকেও কিন্তু আরডি ফুডের এখনো রানের অনেক কিছু আমার চোখের সামনে দেখতেছি, ভাসতেছে, হবেই। এখন এই যে ফিউচারের যে জায়গাটা কেন যাবে, কি কারণে যাবে, বিভিন্ন ধরনের তথ্যপাত্র যখন থাকে, একটু চাপ হবে, এইগুলা দেখবেন যে আহ, তথ্যপত্র যেমন থাকবে, এই বাজারের যা কিছু হোক, এর ভিতরে ভিতরে অনেকগুলো স্টক, এই যে বিডি থাই ফুডের প্রফিট দিয়ে গেছে, এখন সেল চলে গেছে, এখন কালেকশনে চলে গেছে, এখন ডাউনে চলে গেছে, কিন্তু পয়সা যখন প্রফিট দিবে উইদিন শর্ট টাইমে দিবে। কালেকশন একটা জিনিস করতে করতে একটা সময় লাগে, তো কালেকশনটা শেষ হলে বঙ্গস, আজকে দেখেছি আমি ওই যে ইন্ডেক্সের আলোচনার মধ্যে বঙ্গজের কথা আছে, যে স্টকগুলো আজকে গেইনারের তালিকা ছিল, ওইগুলোর কি পজিশন কি অবস্থান এগুলো ওইখানেও বলা আছে। তো প্রতিদিনই আমি ওই ইন্ডেক্সের সাথে সাথে কিছু স্টকের যেগুলোর ইয়ে আছে, সাপোর্টটা মোটামুটি একটা ভালো পজিশন আজকে দেখছি, সাপ্লাই জন্য এখন 43 টাকার দিকে আছে, ওইদিকে যাবে। তো এই যে যে জিনিসগুলো, ওয়ালাইকুম আসসালাম মামুন খান ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন এই যে আরডি ফুডটার, এখন এই যে দেখেন এই ক্যান্ডেলগুলোর চিত্র দেখেন, সবগুলোর নিচেই শ্যাডো আছে, একটু নিচে আসলে বায়ার চলে আসে, বায়ারের লক্ষণটা দেখবেন যে সেল আসলে কি হয়। তো এই যে 19 টাকা থেকে ধরেন এই জায়গায় এই লেভেলটা থেকে এই যে 19 টাকা লেভেলে আপনাদেরকে নজরে এনেছি, এই নজরে থেকে এখন তো আল্লাহর রহমতে ধরেন একটা ভালো গ্যাপ দিয়ে 20 21 টাকা আজকে, ওই দিন 21 টাকা 80 পয়সা পর্যন্ত উঠেছে, তো 80 পয়সা উঠছে, একটা ভালো প্রফিট দিছে, কম ভালো একটা গ্যাপ দিয়েছে, ঠিক আছে। আমি গত পরশুদিনও কিনেছি, মানে বৃহস্পতিবারও এই 20 টাকা 70 80 পয়সাও কিনেছি, আমার 19 টাকার ঘরেও কিনা আছে। এক প্রফিটও বলেছি যে প্রফিট দিছি, সেল করছি, করার পরে আবার নিচে আমি 12,800 বেচি, আরো 200 শেয়ার আরো এই নিচে এই 50 60 70 পয়সার নিচে পাইছি, কিনে নিছি। তো এই জিনিসটার এখনো পর্যন্ত যে সাপ্লাই জোনটা আছে, এই জায়গাটা দেখে বলি আপনাকে, এই যে এই জায়গাটা 20 21 22 22 টাকার সাপ্লাই জোনটাই কভার আপ করার জন্য এখানে আপ এন্ড ডাউন হচ্ছে, এটা পার করে ফেললে দেখবেন যে 24 25 টাকার অনায়াসে চলে যাবে, এটা যাওয়ার মতন ওই প্লেস আছে, যাওয়ার মতন ওই দক্ষতা বা বর্তমান ট্রেড প্যাটার্নে আমাকে বলছে যে এটা যাবে। তো ভয়ের কোনো কারণ নাই, এটা মানে এখন পর্যন্ত যে পজিশন আছে ভালো আছে। এই প্রত্যেকটা স্টক, এই যে ইসলামী ফাইন্যান্স বলেন বা যে কোনো, আপনার সর্বপ্রথম যে স্টকগুলোকে বাছাই বাছাই করে আমি আপনাদের সামনে কখন আনি, আমি অন্তত 50 60টা স্টক যখন বাছাই করে দেখি, খুঁজি তার ভিতরের অবস্থান, তার ইপিএস গ্রো আছে কিনা, তারপরে সে যদি জেড হোক বা এ হোক বা বি হোক যেটা হোক, তার কিছু ফান্ডামেন্টাল সাইড আছে কিনা, ওই জিনিসটা দেখলে আমি যেমন দেখি, বুঝি, শুনি, তারপরে আপনাদেরকে আলোচনায় নিয়ে আসি। ইসলামী ফাইন্যান্স 6 টাকার সময় বা পেনিনসুলা 12 টাকার সময়, এই প্রত্যেকটা বিষয়গুলো আপনাদেরকে তখনই সামনে আনি যখন পজিশন ভালো দেখি। তো আপনারা মোটামুটি লাইভ দেখে যারা এনশিওর হয়ে গেছেন যে না ভাইয়ের যে জিনিসটা দেখা এটার পজিটিভ বা এটার পজিশন সবকিছু ভালো আছে, যারা কিনছে সবাই বেনিফিট আছে। আর অনেক ভাইয়েরা আছে করে কি, আপনারা অনেকে করেন কি, যে রাসেল ভাই বলছে দেখি আগে বাড়ে কিনা, তো বাড়ার পরে দেখা যায় 10-20% বাড়ার পরে তখন গিয়ে বলেন যে আমি এন্ট্রি দেই। এই যে একটা জিনিস, এটা গত গত কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছি এই কথাটা, যে আমি বলছি আপনারা
বাড়ার পরে মানে 10-20% বাড়ার পরে এন্ট্রি দিয়ে বলছেন যে রাসেল ভাই কিনছি। তো এখন আমি বলছি কবে, কখন বলছি, কখন আপনাদের চোখের সামনে নিয়ে আসছি। মানে ভালো মন্দ কিনা বেচার দায়িত্ব তো আপনাদের নিজস্ব এখতিয়ার, এটা তো আমি কাউকে বলি না এটা কিনেন ওইটা কিনেন। কারণ আমার এখানে শিক্ষার জায়গাটা সবসময় আমি বলি যে আপনারা শিখার জায়গা যদি শিখতে পারেন তাহলে তাহলে অবশ্যই আপনারা গেইন করতে পারবেন। আচ্ছা, এই যে আপনার এই ইয়ের কথা, এটাকে কি বলে, এই এই স্টকটা হচ্ছে মন্য 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 ফেব্রিকটা, দেখেন এই এই জায়গায় যে জায়গাটা গোছাইছে, এই যে এই জায়গাটাতে এই যে 20 টাকার ঘরে আমি কিন্তু বলেছি যে এটার উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং 22 টাকা 24 টাকা পর্যন্ত এটার একটা টার্গেট আছে। যদি 22 টাকাটা কভার আপ করে ফেলে, 22-23 টাকা কভার আপ করলে শুধু 24 টাকা না, এটা আরো রানের জন্য আছে। এখন পজিটিভ জিনিসটা কোনটা বলি, এই যে মুন্নু ফেব্রিকের বিষয়টা খেয়াল করেন, একটু কথাটা বোঝার চেষ্টা করেন। যে এই জায়গাটাতে 20 টাকা থেকে কত গেল, 22 টাকা, আজকে 23 টাকা 20 পয়সা পর্যন্ত, 23 টাকা 30 পয়সা হিট করছে। তো স্বাভাবিক ব্যাপার এখানে যে 20 টাকা যারা কিনছে তারা 3 টাকার একটা গ্যাপ পাইছে, পাওয়ার পরে সে আজকে একটা প্রফিট টেকিং হয়েছে। তো প্রফিট টেকিং হইলেও পজিটিভ যে সাইনটা তার ক্লোজিংটা, যে গতকালকের যে ক্যান্ডেলটা, মানে গত বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা, এটা যে ফুল ভলিউমের ক্যান্ডেলটার 80% উপরে ক্লোজটা আসছে। তার মানে 80% উপরে যেহেতু ক্লোজ আসছে, তার মানে বায়ার স্ট্রং এখনো আছে। নিচে আজকে দেখেন যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এই রেড ক্যান্ডেলটা কোনো সেল প্রেশারের বা মানে ফিডিং বা খাওয়ায় দেওয়ার কোনো ক্যান্ডেল না। কেন বলছি, এই বডিটা, এই যে রেড ক্যান্ডেলের যে বডিটা খেয়াল করেন আপনারা, এই রেড ক্যান্ডেলের বডিটার আপনার উপরে যেমন শ্যাডো নিচেও তেমন শ্যাডো, মানে এই যে মাঝখানের যে ইয়েটা আপনার স্বাস্থ্যবান জায়গাটা, এটা কিন্তু খুব স্ট্রং। এর একটা সিমিলারিটি দেখাই, এর আগে একটা, এই দেখেন এই জাতীয় একটা ক্যান্ডেলের পরে কিন্তু গ্রিন আসছে, এই জাতীয় ক্যান্ডেলের পরে কিন্তু একটা গ্রিন আসছে, কিন্তু বাজারের চাপে হয়তো ইয়ে হয় নাই। বাজার কিন্তু এখনো আগামীকালকেও উঠার যে প্রস্তুতি বা যে অবস্থান ক্যান্ডেলগুলো আপনাদেরকে বুঝেছি, রানে চলে আসতে পারে। আজকে যেটা হয়েছে প্যানিক সেল বলেন বা যা ব্ল্যাক সানডে বলেন, যা কিছু আছে এর ভিতরে কিন্তু আজকে সেলটা হয়েছে। তো এখন এই যে বিষয়গুলো, ক্যান্ডেলের সাইজ বা ক্যান্ডেলের পজিশন, এই বিষয়গুলোতে ইন্ডিকেট করতেছে যে এই আপনার মুন্ডু ফেব্রিকটা কি হইতে পারে সামনে। এখন একটা জায়গা আছে যেটা আজকে একটা প্রফিট টেকিং স্বাভাবিক, 20 টাকা থেকে 23 টাকায় গেছে। অনেকে প্রফিট টেকিং করেছে 3 টাকা, কেউ যদি 1 লাখ শেয়ার কিনে 3 লাখ টাকা, এটা মুখের কথা না, অনেক বড় অ্যামাউন্টের কথা। বা কেউ যদি 50,000ও কিনে 3-50 1.5 লাখ টাকা, কেউ যদি 10,000ও কিনে 3-10 30,000 টাকা। একটা মানে যে প্রফিট টেকিং এর যে জায়গাটা, এটা হিসাব করলে আপনারা দেখবেন যে একটা ভালো হিসাব। এখন এই মুন্নু ফেব্রিকটার নেক্সট রাউন্ডের যে কথাটা আমি আপনাদেরকে বলেছি, 25 টাকার ঘরটা, এটা অনায়াসে যাওয়ার জন্য একদম ভালো অবস্থানে আছে। 25 টাকার ঘরে গেলে হয়তো একটা চাপ আসতে পারে। এর আগে কোনো হ্যাঁ, 25 টাকার ঘরে গেলে চাপ আসতে পারে না, আসবেই। আসবে এই কারণে 25 টাকার ঘরে বেশ ভালো, 24 টাকা 50 পয়সা, 25 টাকার ঘরে বেশ ভালো সাপ্লাই আছে। সেইটাকে আবার যদি বাজার সাপোর্ট করে, ওভারকাম করে, তারপরে হয়তো বা আরো চিন্তা। কিন্তু যে জিনিসটা বুঝাইছি যে 25 টাকা পর্যন্ত আপনারা নিশ্চিত থাকতে পারেন, এটা যাবে ইনশাল্লাহ। তো আপনাদের স্টক ওইভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন। একটা জিনিসের অবশ্যই আপনার প্যারামিটার মাপতে হয়, কোথা থেকে আসছে, কতটুকু যেতে পারে বা কি, এই ধরনের গুলা বিশ্লেষণ আপনাদেরকে করতে হবে। করতে হলে কি করতে হবে, আপনাকে এই যে সাপ্লাই জোনটা হিসাবটা আহ, এটাকে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এই যে 4 ডেসে 20 টাকা, মানে 20 টাকা থেকে 24 টাকা গেল, বা 23 টাকা 80 পয়সায় গেল, সরি 23 টাকা 30 পয়সায় গেল। সেম জিনিসটাই এই সেম জিনিসটাই আরডি ফুডটাও লক্ষণীয় বিষয় যে এটাও 25 টাকা 24 টাকা 25 টাকা যাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই না এই জায়গাটা। এবং এটার যে প্যাটার্নটা হয়েছে এটা আরো উপরেও যাওয়ার মতন দক্ষতা রাখে। ভলিউম প্লাস তার উঠার যে প্যাটার্ন, এবং এই যে একটা জায়গায় 21 টাকার ঘরে যে মানে 19 টাকা থেকে 21 টাকা ধরে রাখছে, এবং এই জায়গা যে আজকে সেল প্রেসারে একটা প্রফিট টেকিং বা যেটাই হোক হয়েছে। এরপরে আপনার এই যে ইয়ের কথা যেটা বলছেন, যে
বিগ ভলিউমের শেয়ারের কথা যেটা আলমগীর ভাই যেটা বলেছেন, জিপিএইচ ইস্পাত, কালকেও এই বিগ ভলিউমের শেয়ারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি যে জিপিএইচ ইস্পাতের মতন শেয়ার, তারপরে আপনার বিএসআরএম স্টিল, তারপরে এটাকে কি বলে, লাফার্স, লাফার্স, হ্যাঁ লাফার্স হোলসিম, এই শেয়ারগুলো এগুলা, বা রবি 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 এইগুলো, এগুলো এগুলা কিন্তু অন্তত পক্ষে 800,000 কোটি টাকা না আসলে, 800,000 কোটি টাকার মতন আপনার ইয়ে না আসলে, ওই ট্রেড ভলিউম না আসলে ততক্ষণ পর্যন্ত এটা ওই রকম মুভমেন্ট দেখবেন। আচ্ছা, আলমগীর ভাই আপনার আহ, এই জিপিএস ইস্পাতটা আগামীকালকে একটা উপরে ট্রেড করে ছেড়ে দেবে, কারণ কি আজকে যদি ভলিউমটা দেখেন এটা তুলনামূলকভাবে অনেক বেশি, আর এখানে সাপ্লাইটাও আছে, এই 18 টাকার ঘরে সাপ্লাই আছে, তো আজকে 17 টাকা 30 পয়সা হয়েছে, আগামীকালকে হয়তো 17, 70, 80 বা 60 পয়সা এই দিকে ট্রেড করে মনে হয় যে ছেড়ে দিবে, যেটা আমার সিস্টেমেটিক বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে আসছি যে যেভাবে এটা হয়। এগুলো এটা তো আপনার এই মার্কেটের যে কন্ডিশন, এগুলা কিন্তু গ্যাপ ফিল আপের বিষয়টা একটা জিনিস আছে, যে এই গ্যাপের বিষয়টা আমি বলি, গ্যাপটা এখনই ফিল আপ করতে হবে এমন বিষয়টা এমন না, কিন্তু গ্যাপ রেখে গেলে সে টুডে টুমোরো বা আরো 5 বছর পরেও আসতে পারে, আরো 1 বছর পরেও আসতে পারে, 6 মাস পরেও আসতে পারে, সে গ্যাপ ফিল আপ করতে আসবে, কিন্তু এই মুহূর্তে যে আসতে হবে এমন বিষয়টা না। এটা যে গ্যাপটা হয়েছে, জি জি আলমগীর ভাই, তো আরডি ফুডের যেটা, আরডি ফুডটা গ্যাপ যেটা ফিল দিয়ে গেছে, এটা এখনই যে ফিল আপ করে যেতে হবে, এটা এমন বিষয় না, এটা এমন বিষয় না। এগুলো আমরা অনেক স্টকে গ্যাপ রেখে, যেমন খান ব্রাদার্সটা আরো 4 বছর আগে গ্যাপ দিয়ে উপরে চলে গেছে, 10 টাকা থেকে যখন উঠছে, এই খান ব্রাদার্স কেন এখন নামতেছে, কেন 28 টাকার ঘরে আসবে, কেন আরো নিচে আসবে, এই জিনিসটাও আমি বিশ্লেষণ করেছি যে খান ব্রাদার্সটা আসতে বাধ্য নিচে এই কারণেই, সে 4 বছর আগে গ্যাপ রেখে গেছে, সে 4 বছর পরে সে তার গ্যাপ ফিল আপ করার জন্য আসতেছে। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে গ্যাপ করে গেলে এখনই যে গ্যাপটা ফিল আপ করে উঠতে হবে এমন বিষয় না। বিষয়টা এই ধরেন আরডি ফুড এইখান থেকে 50 টাকাও যেতে পারে এই টানে, এই রানে, কিন্তু সে গ্যাপ ফিল আপটা করতে হলে আরো হয়তো 2 বছর পরে, 3 বছর পরে, বা 6 মাস পরে, বা 5 বছর পরে আসবে, কিন্তু এই মুহূর্তে যে আসতে হবে এমন বিষয়টা না, গ্যাপের বিষয়টা এমন না। কিন্তু এইটা গ্যাপের ফিল আপের বিষয়টা ওই সময় আপনি অ্যানসিওর হবেন, ওই সময় অ্যানসিওর হবেন যখন যখন আপনার এই শেয়ারটা একটা ফাইনাল গেম করার পরে, ফাইনাল রান আপ করার পরে, যখন ডাউন ট্রেন্ডে চলে আসবে, এই যখন ডাউন ট্রেন্ডে আসবে তখন ধীরে 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 আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, মানে আপ ডাউন, ডাউন আপ, আপ ডাউন, ডাউন আপ, মানে দুইটা ডাউনের পরে, তিনটা ডাউনের পরে একটা আপ হবে, এইভাবে এই খান ব্রাদার্সটা ধীরে ধীরে 27, 28 টাকার ঘরে চলে আসবে। আমি এই 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 113, 14 টাকার ঘরে বলছিলাম, এই এই খান ব্রাদার্স নিয়ে 113, 14 টাকার ঘরে, যে একবার যদি 113 টাকার নিচে নামে, এই শেয়ার কিন্তু আপনারা কেউ ধরে রাখতে পারবেন না, এখনো অবধি যে জায়গা আছে এটাও কোনো নিশ্চয়তার জায়গা না, এটা আরো নামবে, এটা কনফার্ম থাকেন, এটা 28 টাকা, 28 টাকার নিচেও আরো যে 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 জায়গায় গ্যাপগুলো আছে এগুলো ফিল আপের জন্য আসবে। কেন আসবে? এটা নিচের থেকেই গ্যাপ রেখে উঠেছে, আর উঠে ফাইনালি পর্যন্ত 234, 37 টাকা পর্যন্ত খান ব্রাদার্সটা গিয়েছিল। তো যখন একটা শেয়ার ঊর্ধ্বগতি থাকে, যখন শেয়ার ঊর্ধ্বগতি থাকে, তখন সে গ্যাপ ফিল আপ করার মানে নট নেসেসারি। আপনারা দেখেছেন যে আইবিপিটা কিন্তু খুব শর্ট টাইমে গ্যাপটা ফিল আপ করে আসছে, তার মানে কি সে মজবুতভাবে উঠার জন্য আইবিপিটা সে উঠতেছে। আইবিপিটা আপনারা খেয়াল করছেন যে 14 টাকা 15 টাকা থেকে নামতে নামতে সে 10 টাকার যে গ্যাপটা ছিল এটা একদম সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে গ্যাপটা উঠায় নিয়ে গেছে। অন্যদিকে আবার দেখেন কেবিপি, সরি আপনার এটা হচ্ছে আহ, বারাকা পতেঙ্গাটা কি করছে দেখেন, প্রিভিয়াস হিস্ট্রিতে গ্যাপটা রেখে উঠছিল, খেয়াল আছে আপনাদের, এই যে এখান থেকে যখন 10 টাকা থেকে উঠছিল গ্যাপটা রেখে উঠছিল, কিন্তু পরবর্তীতে সে আর গ্যাপটা ফিল আপ করে নাই, এখন অবধি সে ফুলফিল করে নাই। তো এই 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 আপনার বারাকা পতেঙ্গা, এই বারাকা পতেঙ্গা অবশ্যই অবশ্যই নিচের দিকে আসবে,
অলরেডি ডাবল, ডাবল প্যাটার্ন, ডাবল দুইবার ডাবলের প্রফিট দিয়ে গেছে দুইবার, মানে দুইবার সে উপরে হিট করছে। এবার তো আগেরটাও ব্রেকআউট করে উপরে গিয়েছিল, মানে সেই একদম বটম সাইডটা যদি আপনি হিসাব করেন তার নিম্ন জায়গাটা থেকে, যে 9 টাকা থেকে 9 টাকা থেকে 18 টাকা, অলরেডি সে ডাবল ফিল আপ করা কমপ্লিট। এখন সে এবার ধীরে ধীরে আবারও নিচের দিকে আসবে। এই যে এই দেখেন এখানে ধরে রাখার চেষ্টা করতেছে। এখন এই মুহূর্তে নাও আসতে পারে, এটা যে একদম আসতে হবে এমনও না, নাও আসতে পারে। কিন্তু যেহেতু গ্যাপ রেখে গেছে, আজকাল পরশু 2 বছর পর সে ওই যে যে গ্যাপটা, এই যে 9 টাকার ঘরের এখানে যে, সরি, এই যে 10 টাকার ঘরগুলো যে গ্যাপ রেখে গেছে, এই গ্যাপগুলো ফিল আপ করতে আসবে। তবে এখন যে আসতে হবে এমন বিষয়টা না। এখন দেখেন এই কেবিপিটা একই জায়গায় ধরে রেখে আহ, এখানে ডাউন ট্রেন্ডে আছে। এখন এখানে ফিডিং হচ্ছে না কালেকশন হচ্ছে, এটা এখন বোঝা যাবে না, বোঝা যাবে এটার আরো কিছু আহ, সময় গেলে, আরো কিছু সময় গেলে তারপরে বোঝা যাবে যে এটা কি আসলে কি ডাউনে যাচ্ছে না আপে যাচ্ছে। এই যে বিষয়বস্তুগুলো এগুলো কিন্তু আপনাদের শিখার জায়গাটা, এগুলো কিন্তু আপনাদের ব্রেনে গেঁথে রাখতে হবে যে আপনার স্টকটার পজিশনটা কোন লেভেলে আছে। যেমন দেখেন এসপিসিএল এর কথাটা বলি আমি, এসপিসিএলটাও আপনারা আমার সাথে অনেকে মানে আহ, দ্বিমত পোষণ করছে যে না এটা তো 54 55 56 হিট করছে, বাট হিট করলে লাভ হবে কি, ধরে রাখতে পারছে, পারে নাই। আমি বলেছি যে এই শেয়ারটা আমাকে হয় কিনবো আমি 56 টাকা পার হয়ে ক্লোজ দিলে, সেখানে যদি স্ট্রং সাপোর্ট করতে পারে তখন আমি 56-এর উপরে, আমি 53 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। 56 গেছে তাতে আমার কি গেছে, আমার কোনো যা আসে না। তো যেহেতু এটা আবার নিচে আসছে, এখনো ধরেন এটা যদি আরো নিচে আসে, 45-এর ঘরে আসে, বা আরেকটু নিচেও যদি আসে, 44-এর ঘরেও আসে, ওইখানেও আমার এন্ট্রি দেওয়া যায়, ঠিক আছে। এখনো যে জায়গাটাতে আছে এটাও একটা এই যে এই সাপোর্টটা মোটামুটি লোয়ার লেভেলে চলে আসছে। তো এখন যদি আরেকটা চাপ দেয় তখন আবার এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করতে পারবো কোন লেভেলটাতে, 44 45 টাকার ঘরটাতে। এই যে সিস্টেমগুলা, এই যে বিষয়গুলা আপনি যদি বুঝতে পারেন, এই জিনিসগুলা যদি আপনি মানে ক্যাচ করতে পারেন, তাহলে আপনাকে হারানোর শক্তি এই বাজারে কার আছে? কারো সাধ্য নাই আপনাকে হারাইতে। এই যে আপনার পুঁজি হারানোর কোনো ভয় নাই। আমি সবসময় এই জিনিসগুলোই বলি যে আপনার বটম সাইডটা কোথায় এন্ট্রি, আপনার বটম সাইডে এন্ট্রির পরে যদি কমে যায়, তারপরে আপনার একটা সুনিশ্চিত থাকবেন যে বাজারটা ইউটার্ন আসলে আপনার চালানটা অন্তত পেয়ে যাবেন। আইবিপি এই যে মাঝখান দিয়ে 12 80 80-তে চলে গেছিল না, তো যারা নিচে অ্যাভারেজ করছে তারা তো রিলিজ পাইছে। প্রত্যেকটা জিনিসের এই যে আইপিডিসিটা আমরা বেশ চমৎকারভাবে সবাই একযোগে, আমরা এই লাইভের যারা ছিলেন তখন আইপিডিসিটা এক চরমভাবে আমরা ঢুকেছি একদম থার্ড ডেতে, তখন মার্কেটও ফেভার করছে, থার্ড ডেতে আমরা প্রফিট নিয়ে গেছি। তো এখনো দেখেন যে এই যে আইপিডিসিটা এখানে যথেষ্ট কালেকশন যা কিছু আছে হচ্ছে হচ্ছে এখানে হবে। এইখান থেকে আবার যখন বাজারটা একটু একটু সাপোর্ট পাবে, এটা দেখবেন যে আস্তে আস্তে এই যে 22 23 টাকার দিকে 24 টাকার দিকে চলে যাবে। তাল্লু ইয়াসির আরাফাত ভাই, আজকেও আমি 5,000 কিনছি। আমার কিছু ওই যে আগের কিছু ছিল 45,000, আরো 5,000 কিনে প্যাকেট করে রাখছি। আর লাগে 6 মাস লাগুক, 1 বছর লাগুক, নো টেনশন, বাড়তে বাধ্য, বাড়তে বাধ্য। আমি 5 টাকার ঘরও কিনছি, এই যা আজকে 5 টাকা 90 পয়সায় করে নিয়ে নিছি, যা কমলে নাহলে 20 পয়সা কমবে, নাহলে 30 পয়সা কমবে, সমস্যা নাই। ইয়াসির আরাফাত ভাই এগুলা নিয়ে টেনশনের কিছু নাই। এগুলা তাল্লু রানিং কোম্পানি আছে, এই যে তাল্লু আজকে আমি 70 পয়সায় বসাইছিলাম, তো যেখানে কংক্রিট হিসাব আছে, আজকে না হোক কালকে এটা উঠবে, সমস্যা নাই। 20 পয়সা 10 পয়সা এগুলা অনার করা যায়। এই যে এই জায়গা, এই দেখেন আজকে তাল্লুর আমি 90 মানে 70-এ বসাইছি, বসায় রাখলে পাইতাম, বসায় রাখলে পাইতাম নো, এটা নিয়ে তো ইয়ে ছিল না। তো এটা যেহেতু একটা জায়গা থেকে প্যাটার্ন তৈরি হয়ে আসছে, এটা একটু একটু বাজারটা একটু সাপোর্ট পাইলে এটা ধামধাম করে উঠে যাবে। তো 10 পয়সা আর 20 পয়সা এটা এমন কিছু না। 5 টাকার ঘরেও কিনা আছে, তো 5 টাকার ঘরে যদি 30 35 হাজার কিনছি, এখন 5,000 কিনছি, সমস্যা নাই। এভারেজে আমার 5 টাকা 20 পয়সা 30 পয়সা 20 পয়সার ঘরে পড়বে। যদিও আমার আগেরও সেই বলছি যে 10 টাকার ঘরেও কিনা আছে, আমার এখন 60 টাকার ঘরে কস্টিং, তো সমস্যা নাই। আপনি তো আমার থেকেও গেনারে আছেন, আপনি তো কমে কিনছেন, আমি তো আরো উপরে কিনছি, আরো 3 বছর আগে কিনছি, পালতেছি, সে সমস্যা নাই। যে ওই জিনিসই পালবো যেটা আমার ফিউচার আছে, আর ওই জিনিস ছেড়ে দেবো যেটার কোনো ফিউচার নাই। বুঝে আসছে? যে জিনিসের ফিউচার নেই, অনেকের কোডে দেখছি আহ, সেই মানে আহ,
150 টাকা শেয়ার এখন 20 টাকা আছে, কিন্তু ধরে রাখছে, কোনো আশায় ধরে রাখছে জানি না। ওই যে একটা গান আছে না, যে কি আশায় বাঁধিলাম ঘর, এরকম একটা গান আছে। তো আপনি কি আশায় বাঁধিলেন ঘর, কি আশায় ধরে রাখছেন আমি জানি না। আমাকে অনেকে, আমার সাথে যারা বিজনেসে আসছেন, আমার পোর্টফোলিও দেখে দেখছে যে এগুলো আসছে না ভাই। একদম ক্লিন, ক্লিন শেপ করেন, ক্লিন শেপ যেরকম ওই যে আমরা সেলুনে গিয়ে ক্লিন শেপ করে না, এরকম না, পোর্টফোলিওর ক্লিন শেপ করে আসেন, ক্লিয়ারিং সেল দেন, তারপরে ক্যাশ টাকা দিয়ে বিজনেস হবে। আপনার স্টক ওই যে আহ, 5 7 বছর 10 বছর আগে শেয়ার ধরে বসে আছেন, অ্যাভারেজ করতে করতে আপনার ওই অ্যাভারেজের টাকাটাও আটকা পড়ছে। বিজনেস করবেন সেই অবস্থা না, এমন একটা অবস্থা আছে এখন অ্যাভারেজও করতে পারেন না, ওইটা বাড়ারও খবর নাই। এই এই জাতীয় অ্যাভারেজ কখনো কোনো কিছু আপনাকে ফলশ্রুতি দিবে না। মৃদুল দাদা, আপনার ওই যে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এটা সামনে, ইন্স্যুরেন্সের আরও কিছু সময় লাগবে। মোটামুটি যেই জায়গা থেকে উঠে আসছে, যেই জায়গাতে উঠে আসছে সেই জায়গা থেকে, আর যেমন আইসিআইসিএল এর কথা যেটা বলি আমি, আইসিআইসিএল 21 টাকার ঘরে আর সহজে দেখতে পারবেন না ইনশাল্লাহ, যে জায়গায় দাঁড়াইছে এইখান থেকে এখন আহ, আজকের ঝড়ের দিনেও সে একটা শক্ত অবস্থানে ধরে রাখছে, দেখছেন আজকে এখনো 13 টাকা 23 টাকা 20 পয়সার উপরে, এই যে একটা কংক্রিট জায়গা করে ফেলেছে আইসিআইসিএল। এখান থেকে কমপক্ষে আইসিআইসিএল এখন কমপক্ষে এখান থেকে রানের দিকে যাবে 27 28 টাকা যাবে, ওইখানে একটা গিয়ে কারেকশন দিবে, এরপর 33 34 টাকা যাবে। ইন্স্যুরেন্স সেক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। কালেকশন বলেন, কালেকশন অলরেডি ফুলফিল করে ফেলেছে, জাস্ট একটু বাজার সাপোর্টের প্রয়োজন। এরপরে দেখবেন যে কি সুন্দর, কি আশায় বাঁধি খেলাঘর। জি স্বপন ভাই, এটা খুব এটাই কি আশায় বাঁধি খেলাঘর, বেদনার বালুচর। ওই যে মানে এটা হচ্ছে কি আশায় বাঁধি খেলাঘর, এটা হচ্ছে খান সাহেব। কি আশায় বাদি খেলাঘর, বেদনার বালুচর। যারা এই বেদনার বালুচর পালতেছেন তারা আরো অন্তত আরো অন্তত 2 4 5 বছর কানতে হবে। এই আপনার এইসব জায়গায় যে যারা 147 বা 100-র উপরে যারা কিনছেন, আরো 2 4 5 বছরও এই এই বেদনার বালুচরের মধ্যে আটকে গেছেন। এই বেদনার বালুচর আপনাদের আর 2 4 5 বছরও ছুটতে পারবেন কিনা তাও সন্দেহ আছে। এই সব জায়গায় এই এই আপনি কি আশায় বাঁধি খেলা যেটা যে গানটার ইয়েটা আপনি মিলিয়ে দেখেন, কি আশায় বাঁধি খেলাঘর। তা আপনি কোন আশায় বাঁধছেন সেটা আপনি চিন্তা করেন, যে এই যে খান সাহেবরে আগামী অন্তত কম পক্ষে হলো 5 বছরেও আপনি এই রেটটা পাবেন কিনা সন্দেহ আছে। তাহলে এইটা পালার তো কোনো যুক্তি নাই। আমি তাল্লু পালতেছি এই কারণে, তাল্লুর যে জায়গা এটা হচ্ছে আহ, যে জায়গাটা আছে এইটাতে আমার ফিউচার আছে। কারণ এটা আছে তলানিতে, এটা আছে তলানিতে, তো আমি এখানে কিনলে অ্যাভারেজ করলে লাভ হবে। কিন্তু আজকে এক ভাই আমাকে বলছে যে ভাই আমার এই ইসলামী ফাইন্যান্স আছে, আহ, আহ, এটা 1 লাখ ইসলামী ফাইন্যান্স আছে, কিনা কত, 29 টাকা। তো 29 টাকা ইসলামী ফাইন্যান্স চলে এখন কত, 8 টাকার ঘরে। তো এখানে কি উনি বলতেছে যে এখানে কি ইয়ে করা যায় না, ইসলামিক ফাইন্যান্সটা এইখানে কি অ্যাভারেজ করা যায় নাকি? তো এইটা একটা অযৌক্তিক বিষয়, যে অযৌক্তিক চিন্তা ভাবনা, যে এখন আমি বলছি যে পারবেন। এখন আপনার কাছে কি ওই ফান্ড আছে যে আপনি 1 লাখ শেয়ারের অ্যাভারেজ করবেন? তার মানে কি আপনাকে আরো অন্তত কমপক্ষে 5 লাখ শেয়ার কিনতে হবে। আপনি যদি এখান থেকে দায় মুক্তি চান, আপনাকে অন্তত 5 লাখ, তাহলে 5 আর 40 লাখ টাকা আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে যদি অ্যাভারেজ করেন। এটাকে অ্যাভারেজ বলা হয় না, এটা কোনোভাবে অ্যাভারেজের সিস্টেমে না। অ্যাভারেজেরও কিছু সিস্টেম আছে। তো এটা তো আপনার অ্যাভারেজের সিস্টেম না, যে আপনার 1 লাখ শেষ 30 টাকার ঘরে কিনা, আর আপনি 8 টাকায় সেই 1 লাখের অ্যাভারেজ করবেন। তো আপনাকে 1 লাখের অ্যাভারেজ করতে হলে আপনার যদি আপনার মানে খুব রিসেন্টলি যদি বেরোতে চান, খুব দ্রুত সময় বেরোতে চান, আপনাকে কমপক্ষে 5 লাখ শেয়ার কিনতে হবে। বুঝে বুঝে আসছে? কারণ 1 লাখ শেয়ারকে আপনি যখন অ্যাভারেজ করবেন, তখন যখন 5 লাখ কিনবেন, তাহলে হয়তো এটা আপনার একটা এই আপনাকে রিলিজের জন্য খুব শর্ট টাইমে দিবে। এখন এইটা সর্বোচ্চ ধরেন এই 12 13 টাকা যাবে, 12 টাকার ঘরে গিয়ে আবার একটা কারেকশন দিবে, আবার এটা উঠবে। সর্বোচ্চ সর্বোচ্চ না হয় এটা যদি একদম ভালো অবস্থানে যায়, মার্চ পর্যন্ত হয়তো বা এটা 17 18 টাকা যাবে। তাহলে আপনি যদি 1 লাখ শেয়ার যদি আপনি 10,000 শেয়ার কিনা অ্যাভারেজ করতে চান, এটা কি হবে? এটা কি যৌক্তিকতা আছে? তো অ্যাভারেজেরও সিস্টেম আছে। আপনার যদি, হ্যাঁ, আপনার 5,000 শেয়ার কিনছেন 29 টাকায়,
আপনি এখানে 20,000 শেয়ার কিনতে আট আট দুগুণে 16, 1,60,000 টাকা কিনলে আপনি সুন্দরভাবে একটা অ্যাভারেজ হইতো। তো আপনি আপনি বাল্ক কোয়ান্টিটি কিনে বসে আছেন, এখানে তো অ্যাভারেজ হয় না। বুঝে আসছে কথাটা? অ্যাভারেজেরও সিস্টেম আছে, অ্যাভারেজেরও বিষয় আছে, ঠিক আছে? তো অ্যাভারেজ করবেন কখন, যে যেমন এই যে কেডিএস এর কথা বলি, আমার প্রথমে একবার 39 থেকে 47 প্রফিট নিচ্ছি, এখন যখন আমার আটকা পড়েছি, আমি আমি 40 টাকার নিচে অ্যাভারেজ করছি এই জায়গাটাতে। কেন কেন করছি? আমি 38ও করি নাই, 37ও করি নাই, আমি করছি কোথায়? 39 40 টাকা কেন করছি? এখন যে পজিশন আছে, যে প্যাটার্ন আছে, এখন 41-এর উপরে এটার একটা শক্ত অবস্থান হয়েছে। আবার এখন কস্টিং চলে আসছে 43 44 45 এই লেভেলটাতে। বিভিন্ন জায়গায় 45-এ নাই, সবগুলো 43 44-এর ভিতর। তার মানে কি, একটা টান দিলে আমি খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবো। বুঝে আসছে? এই এই সিস্টেমে ইভেন টান দিলে শুধু যে চালান নিয়ে বেশি বেশি বেরিয়ে আসবো তা না, উইথ প্রফিট সহ বেরিয়ে আসবো। এটা হচ্ছে বিজনেস পলিসি। আপনি কোথায় অ্যাভারেজ করলে, কোথায় আপনাকে লস রিকভারি করে চালান, তো ভালো কথা, উইথ প্রফিট সহ আপনাকে আপনি বেরোতে পারবেন, সেটা একটা সিস্টেম আছে। এই সিস্টেমগুলো যদি আপনারা বুঝতে পারেন, এই সিস্টেমগুলো যদি ধরতে পারেন, আপনাকে লস দেওয়ার তো প্রশ্নই আসে না এই বাজারে। এই বাজারে তো এইখানে আপনাকে ইন্ডেক্সের চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, বাজার পড়ুক বাজার উঠুক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আপনি কোন স্টকে এন্ট্রি দিচ্ছেন, কোন স্টকে আপনাকে আহ, আহ, আপনাকে বাজার পড়লেও আপনাকে সেফ জোনে রাখবে, কোন স্টকটাতে আপনি অ্যাভারেজ কখন করবেন, অ্যাভারেজ করলে কখন আপনার মানে সাপ্লাই জোনের মানে জায়গাটা নিচে নিয়ে আসতে পারেন কিনা, নেক্সট টাইম যখন আপনি আসবেন, মানে উঠবে। আলমগীর ভাই, আমি ওই চিন্তায় কিনি না, ওই চিন্তায় করি না, আমার প্যাটার্ন অনুযায়ী আমি করি। ওই যে এক ভাই বলছিল যে বিএনপি ক্ষমতায় আসলে এনআর এনবিএলটা অনেক ভালো হবে। জি আছি আলহামদুলিল্লাহ ভাই, আব্দুল খালেক ভাই। তো বলছে এনবিএল ভালো হবে না খারাপ হবে, বিএনপি আসলে কি আপনাকে আমাকে শেয়ার দিয়ে বলবে যে ধরো তোমার লস ছিল, দাও এই লসটা তুমি নিয়ে যাও, তোমার লস লাভ সহ দিয়ে দিই? এই জিনিস কি বলবে কখনো? বলেন। অযৌক্তিক কথা বললে তো ভাই হাসি পায়, যে বিএনপি আসলে এনবিএলটা মানে সবাইরে ভাষায় দেবে, এইগুলা হচ্ছে একটা মানে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত। এর আগে আগে বা যদি ধরেন আসলোই, বিএনপি আইসা দেখলো যে এই যে আইসিবি, আইএফআইসি ব্যাংক, এনবিএল বা যেই এবি ব্যাংক, এগুলোর অবস্থান ভালো না, ওরা যদি এটারে ডিলিস্টেড করে দেয় বা ওইটা একীভূত করে, তাহলে আপনি বিএনপির দিকে তাকায় লাভ আছে? কোনো লাভ নাই। যে জিনিসগুলোর বাজারে আপনারা দেখবেন যে কোম্পানির অবস্থান কি, বিএনপি আসলে যে আকাশে উঠে যাবে আর আওয়ামী লীগ আসলে পাতালে নামবে, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। এগুলো হচ্ছে একদম এই সব জায়গা থেকে একটু বেরিয়ে আসেন। হ্যাঁ, আমাদের কিছু ইস্যু আছে, ইন্টারন্যাশনাল জাতীয় ইস্যু আছে, যে ওই যে এক ভাই লেগেছে যে পাত দিলেও মার্কেট পড়ে, আসলে এইটার কারণটা হচ্ছে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী। এটার কারণটা হচ্ছে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, এটা অন্য কারো দোষ নাই। সাইপ পাওয়ারটা, আসলে সাইপ পাওয়ারটা আহ, একটা সময় তো এটার খুবই একটা সময় তো এটা ভালো পজিশন ছিল, এখনো তার ফাইনান্সিয়াল বা তার যে সিস্টেমটা, যেটা তার যেই আহ, আহ, ইয়েটা, এটাকে কি বলে, এই যে আপনারা যারা কেয়া কসমেটিক্স বা কিছু কিছু স্টকের নাম লেখেন, এগুলাতে আমি নিশ্চিত যারা আপনাদের কাছে এই যে ইয়াগুলা ছড়াইছে, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, একটা মানে আহ, এগুলোতে একটা প্রফিট খুব দ্রুত সময় দিয়ে গেছে। তো আবারও একটু স্লো হইলেও ফিউচার আছে, বাড়বে, আবারও বাড়বে। বুঝছেন সবুজ মজুমদার ভাই, এটা এইগুলা বাড়বে যেহেতু রিটেস্টে চলতেছে। এখন রিটেস্টের পরে কোনটা টিকে কোনটা টিকে না, এটা একটা বিষয়, রিটেস্টের পরে বিষয় আছে। তো সাইপ পাওয়ার টেকের কথা বলতেছি মারিয়াম আপু। তো এই জায়গাটাতে এটা কোম্পানি বন্ধ নিশ্চিত, এটা থাকেন, নিশ্চিত থাকেন। এখন হয়তো বা এটার পরিস্থিতি, পজিশন সবকিছুই যখন একটু পজিশনে আছে, এই যে কেয়ার কথা বলতেছেন না, কেয়া 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 তো কিন্তু ওই সবার ওই ধারণা যে বিএনপি আসলে, আসলে কেয়ার তো অলরেডি গন কেস অনেক
গুলা বন্ধই হয়ে গেছে। এখন কেয়ার যে প্রোডাক্টগুলো এরা অন্য কোম্পানি থেকে অর্ডার দিয়ে বানিয়ে কোনোভাবে মার্কেটটাকে ধরে রাখছে, কিন্তু খালেক পাঠানের আগের পজিশনে আর যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। যদি বিএনপি ক্ষমতায় আসে তাও যেতে পারবে না, কারণ দায় দেনা, বিএনপি তো আর তার দায় দেনা বহন করবে না, ক্ষমতায় যারা আসবে তারা তার দায় দেনা বহন করবে না। এটা তো আপনাদের কমন সেন্সের বিষয় ভাই, কমন সেন্সের বিষয়। জি কাজী দীপু ভাই একদম সুন্দর কথা একটা কথা বলছেন। যাক, পলিটিক্যাল আলাপ আমি করব না, আপনারা ইয়ে করেন। হ্যাঁ, কেয়া কসমেটিক ডিলিস্টেডে আছে, আছে, সম্ভবত আছে। আমি তারপরেও একদম ওভারশিওর না, ওভারশিওর না কেয়া কসমেটিক্সের বিষয়টা, কিন্তু ওর প্রোডাকশন যেটা চলতেছে এটা এটা তার নিজের ফ্যাক্টরি না, এটা ইয়ে করে আসছে। সাপোর্টটা একটু উঠবে, উঠলে 43 টাকার ঘরে সাপ্লাই আছে বুঝছেন। এই যে ইশরাক দোলন ভাই, এই ইশরাক দোলন ভাই আপনার কথাটা ওই যে ইসলামী ফাইন্যান্সের আপনার তো 30 টাকা কিনা 29 টাকা কিনা, ওইটা অ্যাভারেজ এখানে হবে না। আপনার যে বাল্ক কোয়ান্টিটি আগে কিনে রেখেছেন ওইটা এখানে কোনোভাবে আপনি অ্যাভারেজ করে কিছু করতে পারবেন না। বরঞ্চ যদি আপনি যদি আহ, আহ, একটু ধৈর্য ধরলে হয়তো বা 13, 14, 15 টাকার দিকে গেলে তখন হয়তো লসটা কিছুটা কমে আসবে, তখন স্টপ লস দিয়ে হয়তো অন্য কিছু চিন্তা করতে পারবেন। তো ওইটা অ্যাভারেজ হবে না, ওই জিনিসটা আমি দেখছি। হ্যাঁ হবে, হবে যে, কিন্তু আপনার ওই ফান্ড আছে কিনা, অন্তত 5 লাখ শেয়ার কিনলে তাহলে আপনি অ্যাভারেজ করতে পারবেন। আপনার 1 লাখ শেয়ারের জায়গায় যদি 5 লাখ কিনেন, তাইলে গিয়ে যে প্রাইসটা আসবে ওইখানে আপনি উইথ প্রফিট সহ বেরোতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, ঠিক আছে। তো আপনার, তো এখানে আহ, বীজ হ্যাচারির যে বিষয়টা, বীজ হ্যাচারিটা এই জিনিসটা BEACH, এই বীজ হ্যাচারিরও কিন্তু আপনার 10 টাকার শেয়ার, সরি বিকন ফার্মাতে চলে আসছে, BEACH, বীজ হ্যাচারিটাও দেখেন উঠতে পারতেছে না। এই যে অলরেডি 53-54 গেছিল, এই যে আমি এর আগে কিছুদিন আগে আলোচনা আনছিলাম যে 53-54টা গেছে, ওই জায়গায় গেছে, এখন আবার একটু ডাউনে চলে আসছে। ডাউনে বলতে এটা ডাউনে আসবে মনে হয়, আরো আরো ডাউনে আসার সম্ভাবনা বেশি আছে। আর এইটার ব্যাপারেও আমি একবার বলেছি, যদি এটা কোনোভাবে যদি 40 টাকা, একবার তো 42 টাকা পর্যন্ত আসছিল, তো 42 টাকা থেকে আপনি হিসাব করেন 54 টাকা, বেশ একটা গ্যাপ দিয়েছে, বেশ একটা গ্যাপ দিয়েছে। আরডি ফুডের আলোচনা হয়ে গেছে ভাই, পরে দেখে নেবেন। তো এই জায়গাটাতে একটা বেশ বড় একটা গ্যাপ দিয়ে গেছে, তো দিয়ে গেছে। এখন টালমাটাল বাজারে যে অবস্থার বা আজকের যে পজিশন, এগুলো উপরে গেলেই বিছাচারির মতন শেয়ার, এগুলো উপরে গেলেই সাপ্লাই চলে আসবে, উপরে গেলেই সাপ্লাই চলে আসবে। আরেকটা জিনিস AILটার কথা আমি আপনাদেরকে একবার আরো আগেই বলেছি, অলরেডি AILটাও ডাউন ট্রেন্ডে চলে আসছে, এবার আবার নিচের দিকে যাচ্ছে। AIL এর এখনো পর্যন্ত তাদের ঘোষণা বা কিছু IBP নিয়েও আলোচনা হয়েছে, তো এগুলার অনেক ইয়া হয়ে গেছে, ঠিক আছে। এগুলো AILটাও সেম, কিন্তু আহ, নিচের দিকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে। তো ওয়ালাইকুম আসসালাম। ড্যাফোডিলটার কথা বলি, ড্যাফোডিলটা, ড্যাফোডিলটা এই শেয়ারটাও আমরা ওই যে ইয়ার টাইমে আমরা একটা ভালো প্রফিট নিয়েছিলাম, কোথায় থেকে কোথায় নামাইছে, এই যে আমরা সম্ভবত 54-55-তে কিনছি, 60-62-র দিকে আমরা প্রফিট নিয়েছি, এরকম একটা অবস্থা নিয়ে আছে। তো এই জায়গাটাতে যেটা আছে এখন ড্যাফোডিল, যদি আপনি একটু লং টার্মের চিন্তা করেন, একটু ভালো ইয়ের চিন্তা করেন, এখানে ইনভেস্টের জন্য যথেষ্ট ইয়ে আছে। বাপরে বাপ, ড্যাফোডিল তো আমার মনে হয় ড্যাফোডিল এত নিচে অন্তত 2-4-5 বছরেও এত নিচে আসে নাই, যেই জায়গায় আনছে। তো এইখান থেকে 29 টাকা থেকেও 38, বেশ ভালো একটা গ্যাপ দিয়ে গেছে। এই জায়গাটাতে একটু ধরে রাখার চেষ্টা করতেছে, এখান থেকে হয়তোবা বাজার একটু সাপোর্ট পেলে খুব দ্রুত সময়ে এই 45-46 টাকা চলে যাবে। তো এখানে একটা কালেকশন মুড চলছে, এই কালেকশন মুডটা কমপ্লিট হইলেই তখন আবার রান করবে। তো এখানে এই জায়গাটা আছে। আচ্ছা, মনস্পুলটা আমি যে আপনাদেরকে যে স্টকগুলো আলোচনায় করছি এবং যেই প্যাটার্নগুলো দেখাচ্ছি, এগুলার সাথে সাথে আপনারা এই কথাগুলার যেই বিষয়গুলো, একটা স্টকের যে বিষয়গুলো নিয়ে করছি, কথা বলছি, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই বিষয়টা শুধু ওই স্টকের জন্য না, প্রত্যেকটা স্টকের জন্য, প্রত্যেকটা আপনাদের হাতে থাকা প্রত্যেকটা স্টকের জন্য একই অ্যাপ্লায়েবল, ঠিক আছে, একই অ্যাপ্লায়েবল।
আপনার মনস্পুল একটু মাত্র তো ইয়ে আজকে তো বাজারটা মানে একটু চাপের কারণে, নাহলে মনস্পুল কিন্তু এই যে 127-28 বা 135-এর লেভেলে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। আজকে কিনছেন, কালকেও প্রতিদিন যদি মনস্পুল মনস্পুল করেন কাজ হবে না। হয় কি, আপনাদের আরেকটা বিষয় বলি, এগুলো হচ্ছে মানে আপনাদের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলোর কথা বলি, এই বাজার মনস্তাত্ত্বিক বিষয়ের উপরে কিন্তু খুব একটা এফেক্টিভ বিষয়। আপনার স্টকটা যদি যখন বারবার আলোচনা আসবেন, বারবার নিয়ে আসবেন, তখন হয় কি যে ধরো আহ, বাড়ে না, বারবার আলোচনা দেখি একই জিনিস, তখন মেজাজ খারাপ হয়ে কি করেন, বিক্রি করে দেন। আর বিক্রি করার পরে এরপরে দেখেন যে দাম দাম করে উঠে গেছে। এরকম হাজারো কাহিনী আছে, হাজারো কিচ্ছা আছে। এটা হচ্ছে আপনার স্টক কিনছেন, একটা বটম সাইডে কিনছেন, যেখানেই কিনছেন চুপচাপ ফেলে রাখেন। হ্যাঁ, যখন এটা রানে আসবে, বাড়ার টাইম আসবে, এটা একটা সেল সাপ্লাই জায়গা, তখন বলবেন যে ভাই দেখেন তো এই স্টকটার কি অবস্থা। কিন্তু প্রতিদিন যদি আপনি আপনার স্টকটা নিয়ে আলোচনায় নিয়ে আসেন, তখন কিন্তু ভাই আপনি নিজে ধৈর্যহারা হয়ে যাবেন, আপনি নিজে ছেড়ে দিবেন। এই ঘটনা কি কি আইটেমে বলছে ঘটছে সেটা আমি বলি আপনাদেরকে। এই ঘটনাটা ঘটছে আপ্তাবটর ক্ষেত্রে। আমি একদম যখন আমি এন্ট্রি দিয়েছিলাম, আমার 37, 36, 35, 34 বিভিন্ন রেটে এই শেয়ারটা আমার কেনা ছিল। এই তখন বলছি যে নিউজ আসবে, নিউজ আসবে, অনেকে আমার পিঠ পিছনে বলছে দূর, রাসেলে বলছে নিউজ আসবে, আসে কোনো নিউজ নাই, কিচ্ছু নাই, খামাখা ফাও কথা বলে। কিন্তু তারা সময় মতন নিউজও দিছে, সময় মতন প্রফিটও দিছে, কম হোক বেশি হোক এক্সিটের সুযোগও দিয়ে গেছে। তো যেটা আজকে বলি আজকেই হইতে হবে, যেটা কালকে বলি কালকেই হইতে হবে, বিষয়টা এমন না। হ্যাঁ, সিটি জেনারেলের ইন্স্যুরেন্সের কারণ আছে তো ভাই। সিটি জেনারেল ইন্স্যুরেন্স আপনি একটু প্রিভিয়াস হিস্ট্রি দেখেন, ওইটা মারতে মারতে 27 টাকা পর্যন্ত আনছিল। আমি যখন 90 টাকা থেকে নামছে ফেব্রুয়ারি মাসে, আমি 35 টাকায় ঢুকছি। তো 35 টাকা ঢুকার পরেও আরো নিচে নামছে, কিন্তু আমার ওই টাইমে বলছি যে এটা যত নিচে নামুক না কেন, সে ওই যে 70-80 টাকার ঘরে যাবে। এটা একদম কংক্রিট হিসাব দিয়ে দিচ্ছি। এখন কেন এটা নামতেছে না, এটার বিশাল মানে একটা ইনস্টিটিউট, এটা সেই 90 টাকার ঘরে এই আরো বহু আগে কিনে হোল্ড করে রাখছে। তারা নামতে দেয় না। বাজার চাপে যারা ছোটখাটো অন্যান্য আপনার যারা ছিল প্লেয়ার, মার্কেট প্লেয়ার, যারা সুইচ করে, সুইং করে, তারা ছেড়ে দেওয়াতেই শেয়ারটা 27 টাকা নামছিল। তো আবারও দেখা গেছে 27-28 টাকা থেকে তারা কালেকশন করে আবার উপরে চলে গেছে। আমি এই ফেব্রুয়ারি পড়ন্ত মার্কেটও আমার আল্লাহর রহমতে এই মার্কেট থেকে প্রফিট করতে অসুবিধা হয় না। কেন, আমাকে আমার স্টকটা বাছাই করে নেই তখনই, যে আমার বাজার পড়ুক বাড়ুক কোনো সমস্যা নাই, উঠতে বাধ্য। ঠিক আছে, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনাদের আওতায় না আনতে পারবেন, মার্কেটকে আপনি যদি ক্যাপচার না করতে পারেন, মার্কেটকে আপনি যদি রিড না করতে পারেন, আপনারা এখানে লড়াই করে টিকার মতন খুব, আমি আমার মানে এক্সপিরিয়েন্স এই যে আপনাদের সাথে জড় জড়ো হওয়ার পরে, আমি ফোন করে মানে বলার পরও সেল করতে পারে নাই এরকম অনেকে আছে। কেন পারে নাই, আমি বলছি ভাই এটা এই জায়গায় হিট করবে, কয়েকটা স্টকে, যেমন এই যে আপনার ওরিয়ন ইনফিউশনের কথা বলি, ওরিয়ন ইনফিউশন কালকেও আলোচনা করেছিলাম। আমার ভাইটারে আমি জোর করেও পারি নাই। কেন পারি নাই, ওই যে ট্রেডার বলতেছে না ভাই বেচছে না, আমি আপনারা 700 টাকা বেচে দেবো। বেচস্তা বেটা শালার তুই এখন বেচস্তা, বেচাইতে পারস্তা এখন 700 টাকা। 518 টাকার সময় ওনারা ওই হাউসে থেকে কিনেছে 565 টাকা করে। ওনারা কিনেছে 565 টাকা, মানে একদম টপ লেভেল থেকে হাউস থেকে কিনেছে। তাহলে বাসটা দিছে কে, হাউসে। কেন, উনি নির্ভর হয়ে গেছে ট্রেডারের উপরে। আপনি যখন ট্রেডারের উপরে বা অন্যের উপরে নির্ভর হবেন, আপনাকে উনি কি করতে পারবেন, মানে আপনাকে ওইখানে অন্যের উপরে নির্ভর করে ব্যবসা করবেন, আপনার ব্যবসার কখনো পারবেন না। আপনাকে কিনাইছে কত, 65 টাকা করে, 565। তো 565 টাকা থেকে নামতে নামতে এই জায়গায় নামছে কত, নামছে 444 নামছে। এই 444-এর সময় যখন উনি আমার সাথে আলোচনা করছে, আলোচনার করে বললাম যে ভাই এই শেয়ারটা 2-1 দিনের ভিতরে রান করবে 518 থেকে 24, এই 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 জায়গাটা আমি তাকে ইন্ডিকেট করছি যে এই এই জায়গাটাতে হিট করবে। হিট করলে আপনি এখানে বেরো যান, সরি এই জায়গাটা এটাতে সেপ্টেম্বরের 22 তারিখে। তো আমার যেদিন বলছি, পরের দিন থেকে উঠতে উঠতে টানা একটা হল দিছে 500+, 511। আমি দেখলাম যে ঠিক আহ, 2টা 15 মিনিটে
একটা পার্টি 1.5 লাখ শেয়ার মেরে দিল, বায়ার ছিল ওই জায়গায়, বিক্রি করে দেওয়ার পরে আমি বললাম যে, কয়েকবার ফোন দিচ্ছি, উনি বিজি মানুষ, মিটিংয়ে ছিল। পরে মিটিং থেকে বললো, ভাই কি কি কারণে বলছেন? আমি বললাম যে আপনার তো এই স্টকটা এইরকম হয়েছে। পরের দিন আমি তাকে আশ্বস্ত আশ্বস্ত করলাম যে পরের দিন আপনাকে এই জায়গাটাতে একটা সেলের সুযোগ দিবে। এখন আপনি বেচবেন কি বেচবেন না সেটা আপনার ডিসিশন। তারপর আমি ফোন করে জোর করে বলার পরও বেচতে পারে নাই। ওই ট্রেডারকে ফোন দিছে, ট্রেডার বলতেছে যে ভাই এটা রাখেন, আপনাকে 700 বেচা দেবো। তা আমি আর কি বলবো, আমি তো আর আপনাকে আর কোনো ফোর্স করতে পারি না, এইখানে আমার স্যারেন্ডার করতে হয়েছে। এরপরে কি হলো, শেয়ারটা নামতে নামতে 317 টাকা আসছে, এখন বেচায় না, এখন বেচায় না 700 টাকায়। ট্রেডারদের কাজ হয়েছে ট্রেড করা, ট্রেডারদের কাজ হয়েছে অর্ডার অ্যান্ড সাপ্লাই করা। ট্রেডারকে জ্ঞান দেওয়ার জায়গা না, জ্ঞানটা আপনাকে বাজার থেকে অর্জন করতে হবে। আর সে অর্জন করার জন্য আমি ভাই আপনাদের পাশে আজকে দীর্ঘ সময় ধরে চলে করে আসছি। তো এই বিষয়গুলো, এই কথাগুলো একটা স্টক দিয়ে বোঝানো, একটা, অনেকে বলে পাগলের মতন বকবগায়। তা আমার পাগলের বকবগানি থেকে যদি কিছু শিখা যায়, আমার পাগলের বকবগানি থেকে যদি আপনাদের উপকার আসে, সে বকবগানি তো ভালো, তাই না? কথাগুলো গুরুত্ব সহকারে সবগুলো আমি, আমারে বলে ওই যে কি বলবো আর, যে হাই রে টেকনিক্যাল অ্যানালাইসিস, হাই আর বেটা যা বেটা, তুই ওই নাসডাকের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে নাচ, নাচতে থাক, নাচতে থাক। এই টেকনিক্যাল অ্যানালাইসিসের টোটাল যে প্যাটার্নটা আমাদেরকে শেখানো হয়, এটা সম্পূর্ণ একটা ট্র্যাপ, সম্পূর্ণ ট্র্যাপ। এই ট্র্যাপে যারা পা দিছে তারাই ধ্বংস হয়েছে। আর আমি যেটা আপনাকে বটম, যে জায়গায় এন্ট্রি দেওয়ার, আপনি 6 মাসও যদি ধৈর্য ধরে যদি 50%, 100% প্রফিট নিতে পারেন, তা খারাপ কি? এক্সাম্পল তো কতবার দেবো, এই যে পেনিনসুলা 11-12 টাকার সময় বলছি, এখনো পর্যন্ত শেয়ার বলতে পারবে না কেউ যে যারা এই লেভেলে কিনছে, রাখে নাই, প্রফিট নিছে, আমিও নিছি, আবারও ঢুকছি, কেউ লসে আছে। আজকের পরন্ত বাজারও দেখেন তার যে ইন্ডিকেশনটা, তার অলরেডি, এই যে দেখেন, সুন্দর একটা কথা বলি, প্যানিনসুলাতে দেখবেন যে কালকে থেকে এটার ইউটার্ন একদম সুন্দরভাবে আসবে। আজকেও উঠছে, দেখাচ্ছি ভাই, তমিজ দেখাচ্ছি। আপনি তমিজ দিয়ে বড় টেনশনে আছেন, নো প্রবলেম। খাতগুলা বুঝেন, কিভাবে এন্ট্রি দিতে হয় দেখেন। প্যানিনসুলার এই হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে গেছে, মানে গাঢ় লাল ছিল না, এই গাঢ় লাল থেকে এখন কিন্তু আস্তে আস্তে হালকার দিকে আসছে, আজকে হালকার দিকে আসছে। তো হালকার দিকে আসার মানে কি, সে উপরে রানের জন্য প্রস্তুত, এইটাকে বলে বটম, এটাকে বলে বটম সাইড। এমন না যে এটা 12 টাকার ঘরে আর দেখবেন না, 12 টাকার ঘরে কিন্তু পার করে এই বটমটা শেষ, এখন এই বটমটা তৈরি হয়ে গেছে, এখানে সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। এখন আপনার প্যানিনসুলা সামনের দিকে যাইতে কেউ আটকাইতে পারবে না। অনেকে বলে ভাই আপনি লাইভে আসেন না, ওই যে যখন বাজার পড়ে, এই আপনারা কথা বললে পড়ে, মানে এই এই যে গন্ডমূর্খর মতন কথাবার্তা। বাজার কি আমার কথায় উঠে আর আমার পাশে কথায় নামে? তো বাজার বাজারের মতন উঠবে, বাজার বাজারের মতন চলবে। আমাদের আলোচনায় বাজারের কিচ্ছু যায় আসে না। গেমলার আমরা এখানে মানে ক্ষুদ্র বিনিয়োগকারী, এখানে আমরা আমাদের কয় টাকা চালান। যদি থাকে নসিবে, আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, প্রাণে সহে না এই যে ভীষণ যন্ত্রণা। হ্যাঁ, দাগ থেকে যদি নতুন কিছু হয়, দাগই ভালো। তো যদি থাকে নসিবের গান, এই সুন্দর গানটা, গানটা এটাই, জোর করে মন হরণ করো না, জোর করার কিছু নাই, জোরের কাজ কারবার নাই, তবে আবার চুপচাপ থাকলেও কাজ হইব না জীবনে। এখনকার প্রেমে তো মোটামুটি পোলাপাইনে 1 2 3 ধরাইছে বিড়ি, হয়ে গেছে প্রেম, এইরকম না এত। হ্যাঁ হ্যাঁ, পেনিনসুলাটা বেশ ভালো জায়গায় আছে, ইউটার্ন আসবে। তো এইগুলা বিষয়গুলা, যে কথাগুলা, প্রত্যেকটা কথার কিন্তু ভ্যালু আছে, প্রত্যেকটা কথার কিন্তু
মূল্যবান এই বাজার, বাজার রিলেটেড কথা, সবগুলা বাজার রিলেটেড, সবগুলা শিক্ষণীয় জায়গা, বুঝার মতো জায়গা, যে আপনি কখন এন্ট্রি দিবেন যখন দেখবেন যে একটা স্টক রেড জোনে আছে, রেড জোনে বিশ লম্বা সময় কারেকশন কারেকশন হচ্ছে, রেডটা যখন হালকা হইতে থাকবে তখন আপনি এন্ট্রি দেন। এটা আরেকটা সুন্দর সিস্টেম। ভাই জিপির কথা বলে লাভ নাই, জিপি স্কয়ার বা এই যে বড় বড় যে শেয়ারগুলো, বিগ ভলিউমের শেয়ারগুলো বা ফান্ডামেন্টাল ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারগুলো, এগুলো ডিভিডেন্ড যখন আসে, ঘোষণা যখন আসে, তখনই লাফালাফি দৌড়ঝাঁপ করে, এরপরে 12 মাস, আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। এই তো এই আপনার জিপিটিপির যেগুলো আছে এগুলা 12 মাস ভালোবাসে, সুযোগ পাইলে এটা ইয়ে করে, ভালোবাসার ফল দিয়ে দেয়। 12 মাস পরে একবার এই জিপি স্কয়ার, এই তারপরে ব্যাট বিসি বাটা, এগুলা আপনাকে ওই টাইপে একটা ভালোবাসার প্রতিদান দিবে। ওই মানে আপনার স্টক বা ওইটার মধ্যে মধ্যে গানের তাল চলে আসে। আতিক ভাই লেট করছেন আপনি। কেডিএস নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, অনেক ইয়ে হয়ে গেছে, 1 ঘন্টাও হয়ে গেছে, বেশ সময় হয়ে গেছে যাওয়া। আমার ওই যে কি জানি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তো ইনশাল্লাহ আমরা এই যে আনন্দ, আনন্দ বিনোদন থাকবে আমাদের একটা মনের ভিতরে দুশ্চিন্তা। আচ্ছা ফ্যাক ডিলের বিষয়টাও বলি ভাই, ফ্যাক ডিল ভালো হবে, ভালো হবে, ওয়েট করেন। ফ্যাক ডিলটা প্রতিদিনই আলোচনা, আপনারা জানেন, জানতে চান ফ্যাক ডিল নিয়ে। এই যে জায়গা আছে এখান থেকে একটা রান আসতে বাধ্য, কেন আসতে বাধ্য? আপনারা এই যে প্যাটার্নটা দেখতেছেন, এখানে একটা কালেকশন, এখানে একটা ইনভেস্টমেন্ট হয়েছে কিন্তু। তো তো এই 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 স্বপন ভাই, আপনি বাবির সামনে এই গান গায়েন না, মায়ের খাবো, মায়ের একটা মারিত পড়তো না, বুঝছেন? প্রিয়া আপনার পাশে আছে, প্রিয়ার সামনে গান গাইবেন ঝাঁকানাকা ঝাঁকানাকা গান গাইবেন, ওই যে জেমসের গান গাইবেন, ঝাঁকানাকা 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 দেহ দোলান না, মন বলে মন বলে মন বলে। তারপর একটা কন, আপনারা কন। মীরাবাই হেইলা হাদুইলা দরবার নাচায়, এই গান গাইবেন ভাবির সামনে। তাহলে দেখবেন যে ভাবিও নাচবো, আপনিও নাচবেন, আমরাও নাচবো, সবাই খুশি। আপনি যে গান ও প্রিয়া ও প্রিয়া তোমায় কোথায়, ভাবি কবে যে আমি ওই ঝাড়ুটা লয়ে কবে, ভাবি কবে এই যে আমি প্রিয়া রেডি। বুঝছেন? এই দুঃখের গান গাইবেন না শ্রবণ ভাই, গাইবেন ঝাঁকা ঢাকা গান। আপন মন হইল যে মনের মতো, মনে মন করে আকর্ষণ, সেই মনে আর ঘুনে ধরে না, রে মন ধরে না, সেই মনে আর ঘুনে ধরে না। বুঝছেন? ভাই নামাজ পড়তেছে ওই ঘরে, বকা খাইছি একটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আবারও, আবারও ইনশাল্লাহ কালকে সেম টাইমে চলে আসবো। আহ, অনেক আলোচনা হয়েছে, অনেক গল্প হয়েছে, শেষবারে একটা গানের টান দিয়েও ইয়ে করলাম। ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে নিয়ে আরো বিশালভাবে, বিশাল আয়োজনে আবারও পিকনিকের আমাদের মিলন মেলা হবে। এইবার তো যারা মিস করছেন শুরুতে, এবার যে মিস করছেন যারা, কেন করছেন সেটা বলি। এটা তো পাবলিক ফাংশন, লাইভের মাধ্যমে অনেকে হয়তো আহ, দোদুল্যমান অবস্থায় ছিলেন, যে দোদুল্যমান অবস্থান ছিলেন, যে সেটা আহ, যে অনেকটা যে ইয়েটা ছিল যে আহ, ভালো হবে কি হবে না। তো আলহামদুলিল্লাহ আমার যে আয়োজনটা আপনাদের
উপস্থিতিতে আরো উজ্জ্বল মানে উজ্জ্বল তারার মতন জ্বলে উঠেছে আমার এই পিকনিকের আয়োজনটা বা আমাদের তো আমাদের এই আয়োজনটা এত এত সুন্দরভাবে আয়োজন করেছি। তো অনেকে ধারণা না করতে পারার কারণে অনেকে আসবে কি আসবে না দোদুল্যমান ছিল। তো আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ারে বা এক বছর পরে হোক বা যখনই হোক, বাজারটা ভালো হলে সবাই যখন একটু ভালো প্রফিট টফিট বা টেকিং করবেন বা একটা পজিশনে দাঁড়াবেন, তখন হবে কি সে আয়োজনে আপনারা আরো যত সংস্পৃক্ততা আমার যত আপনারা ভালো অবস্থানে পাবেন, তখন কিন্তু আহ, এই সাপোর্টের কথা বলছি রে ভাই হাসান ভাই, আপনি তো খেয়াল করেন নাই 45 44 টাকা 43 টাকার করে সাপ্লাই। আমি সাপোর্টের কথা দেখাইছি, আপনি দেরিতে আসছেন আছে। তো আশা করছি ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রাম যখন করব, আমাদের এই বিনিয়োগকারী ভাইদের এই যে যেই জায়গা আমরা একটা জায়গায় দাঁড়াইছি, জায়গা প্ল্যাটফর্ম তৈরি করছি, আমাদের কোনো আন্দোলনের প্রয়োজন হবে না, রাশেদ মাকসুদের পদ থেকে চাওয়ার প্রয়োজন হবে না, কে আসলো কে গেল। যেগুলা লাফায় এগুলা সব ফাজিল, এগুলা হচ্ছে পেইড পেইড গ্রুপ। টাকা দেয়, নামো, তোমরা আন্দোলন করো, মার্কেটটা ফালাও, মানুষে ইয়ে হোক, আহ, হতাশ হোক, শেয়ারগুলো হাতায় নাক, আমাদের আপনাদের শেয়ারগুলো হাতায় নাক, এরপর আবার ঠিক করবে। এটা হচ্ছে ধান্দাবাজি। এই বা এই যেটা বিনিয়োগকারী ঐক্য পরিষদ নামে পরিচিত, বিনিয়োগকারী বাটপার পরিষদ এটার আমি নাম দিছি। যাই হোক, তো আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা আরো আমাদের মিলন মেলাটা আরো পরিসর বাড়বে। আবার আমাদের যারা আছি এখন আলহামদুলিল্লাহ, তো সেইখানে আহ, ওই পিকনিক গ্রুপের ভাইরা একটা গ্রুপ হয়ে আছেন। তো পরবর্তীতে আপনারা যখন আবার অ্যাড হবেন, ওই ভাইদের সাথে আপনাদেরও একটা কানেক্টিভিটি বাড়বে। আমাদের এই ধীরে ধীরে এই পরিসরটা বৃহৎ পরিসর যখন হবে, তখন এই বাজারটা আমাদেরকে মানে আমাদেরকে হারানো বা বাজারটা ভালো হতে বাধ্য হবে যদি আমরা সবাই ভিতরে একটা ঐক্যের জায়গা চলে আসি। তখন কিন্তু এই বাজার আমাদেরকে কোনোভাবেই ইয়ে করতে হবে না। জি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আগামীকাল সেম টাইম সেম। তবে আগামীকালকে সোমবার, মঙ্গলবার থেকে আবার আমার দাঁতের ট্রিটমেন্টের ইয়ে আছে, মঙ্গলবার বুধবার 2 দিন আমি আবারও অনুপস্থিতি থাকতে হবে। ইনশাল্লাহ আছি, ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।